জয় ভগবান, জয় যশোমা।
বাঁশি আমায় দিও। তোমার বাঁশি রাধা নামে ভরে গেছে, এবার তুমি গৌর হয়ে নতে যাও। তোমার বৃন্দাবনের সময় অনেক কাল কাটালে, এবার কলিতে তুমি গৌর হয়ে, গৌর নিতাই হয়ে। আবার কি বলছে কৃষ্ণ, তোমার বাঁশির তালে কি করবে? রাধা মন্ত্র, আমাকে রাধা মন্ত্র দাও আমার কানে। এ ভবা যাবে বৃন্দাবনে, এবার ভবা আমি বৃন্দাবনে যাব, আমি তোমার জায়গায় যাব, অর্থাৎ বৃন্দাবনে যাব, ব্রজবাসী হব, আমি বৃন্দাবনে লীলা করব। সেই কথা ভবা প্রকাশ করেছে। ভবা পাগলা তার জীবনীতেও বলেছেন, তার পূর্বজন্মের কথা। 3 জীবন আগে, 3টে জন্মের আগে রামপ্রসাদ, নিধিরাম, অমরচরণ, ভবা পাগলা, এই 4ই জন্মের কথা কি ভুলেছ? তারপরে তিনি কোথায় যাবে? তিনি যোগপুর উদয় যাবে, অর্থাৎ সেই ওই দিকে ওখানেই লীলা করে, সেই বৃন্দাবনের কাছে সেখানেই যাবে। কিশোরী লালার ঘরে জন্মে, জন্ম জন্মান্তর আসছেন যাচ্ছেন, রামপ্রসাদ রূপে এসেছিলেন তখন জন্ম। তারপরে এলেন নিধিরাম, অমরচরণ, তাঁতির ঘরে, বাউল ঘরে অল্প বয়সে চলে গেলেন। তারপরে এলেন ভবা পাগলা, নিজের কথা নিজে বলছেন, প্রমাণও দিয়ে গেলেন। তিনি নিজে মা ধূমাবতীর দর্শন পেলেন, রামপ্রসাদের নিজের দিকে মা ধূমাবতী স্বয়ং এসে তাকে দর্শন দিলেন। তা সেই কাহিনী অনেক বড়, আজকে এই করে ধরে বলবো না, আজকে এইটুকুই বললাম ভবা পাগলার কথা। তারপরে যোগপুর উদয় করে আসবেন। যাই হোক, এরপরে কৃষ্ণ তোমার বাঁশির গানে রাধা মন্ত্র দায় গানে, এবার আমি বৃন্দাবনে যাব। এবার আমি, যেটা অসম্পূর্ণ কথা ছিল, কি ওই রথের দড়ির কথা বলেছি, রথের পথের কথা বলেছি। তা জগন্নাথ কোন পথ কি দেখাচ্ছেন? জগন্নাথের হয়ে গুরু কি দেখাচ্ছেন? গুরু তোমাকে পথ দেখাচ্ছেন। গুরু 4টে পথ, তাকে গন্তব্যটা কি, আমরা পথ কোথায়, অভিষ্টটা কি, কোথায় যাব, সেটা হচ্ছে পরমেশ্বর। পরমেশ্বরের অনেক নাম, সেই জগন্নাথ বলে ডাকো, কৃষ্ণ বলে ডাকো, কালী বলে ডাকো, যে যে যেখানে আসরে মন জপ ইষ্ট নাম, এতে দুষ্ট দমন ভজন সাধন, এতেই যত তীর্থ নাম। এসব এবার আমরা চলে যাবো সেইখানে। কি পথ? 4টে পথ, তাকে পাওয়ার 4টে পথ গুরু দেখিয়ে দিচ্ছে। 4টে যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ আর জ্ঞান যোগ, কর্মযোগ। অর্থাৎ কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে, ভালো কর্ম করো, মানুষের সেবা করো, হাসপাতাল করো, আশ্রম করো, মানুষকে সেবা করো, সেটা হচ্ছে কর্মযোগ, কর্মের মধ্যে দিয়ে। জ্ঞান যোগ, জ্ঞানের মধ্যে দিয়ে তার কাছে তুমি তপস্যা করে ভিতর থেকে তোমার ভিতরে ঈশ্বর আমার মধ্যেই আছে, এই জ্ঞানটা। ধ্যান যোগ, যেটা রাজ্য বলি, ধ্যানের মধ্যে দিয়ে। আর ভক্তি যোগ, নামের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে ভক্তি। তুমি আমার, আমি তোমার, এর ভিন্ন কিছু নেই। এইটা হচ্ছে পথ। ওই যে এই পথ দেখাচ্ছে। এবার আমরা যশোমাধবের কথা, কেন আমরা মাধব বাড়িতে আসি, এই নিয়ে একটা হবে। তারপর আমি যশোমাধবের কাহিনী একটু সংক্ষেপে বলে, তবে এরা সবাই মিলে একটু তোমাদের যে শোনাবে যে আমরা যশোমাধবের এখানে আমরা কেন আসি। আমরা আসি অনুষ্ঠানেতে, যশোমাধব বিরাজ করেন মাধব বাড়িতে, এই রথযাত্রার মিলন উৎসবে বিরাজ করেন মাধব বাড়িতে। যাই হোক, এখন মাধব বাড়ি কি করে, এটা সংক্ষিপ্ত একজন আমাদের এটা গবেষণা করে এটা বার করেছে, যশোমাধবের ইতিহাস। এটা ছোট্ট করে বলি। যশোপাল, রাজা যশোপাল একটা বুদ্ধ রাজা ছিলেন এক সময়, 800 বছর আগেকার কথা। বুদ্ধ রাজা যশোমাধব মোগলদের অত্যাচারে বিতাড়িত হলেন এবং সেই বিতাড়িত হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হাতির পিঠে ঘুরে বেড়াচ্ছে। হাতি হঠাৎ কি হলো, হাতির একটা উঁচু ঢিবি দেখে হাতি গর্জন করে উঠল। হাতি যেমন চিৎকার করে সেইভাবে গর্জন করে উঠল।
আর এগোচ্ছে না। তখন ওই উঁচু ঢিবিটাকে আদেশ করলেন রাজা সেই যশোপাল যে এটা খুঁড়ে ফেল। তখন আশেপাশে গ্রামবাসীরা বললেন, খবরদার নয়, এই কাজ করবেন না, এখানে নীল মাধব আছে, এইতে যদি ঘুরে যে দর্শন করবে নীল মাধব সে নির্বংশ হবে। সেই থেকে এই কথা প্রচলিত। কিন্তু তিনি নীল মাধবের তপস্যা শুরু করলেন, যশোমাধব আমি নির্বংশ হই, কিন্তু আমি নীল মাধবকে দর্শন করব। এবং নীল মাধবের দর্শন করে এবং তিনি যশোমাধবকে প্রকাশ করলেন। সেটা ধামরাই, যেটা বাংলাদেশে এখন পড়ে, ধামরাইয়ে নীল মাধবের যেটা যশোমাধবকে, অর্থাৎ তিনি তার নির্বংশ হলেন ঠিকই, কিন্তু সেই যশোপাল, রাজা যশোপালের মাঝে বর পেলেন যে আমার নাম আজ থেকে যশোমাধব। রাজা যশোপালের নামে মাধব হলেন, নীল মাধব হলেন যশোপাল। সেই যশোপাল 800 বছর আগে, তারপরে কোনো আর ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তারপরে হঠাৎ এই পরেশ রায়বলি, তার অষ্টাদশ বংশের আগে যিনি ছিলেন, তিনি প্রথম এই যশোমাধবের ওখানে শুরু করেছিলেন। তারপরে সেটা লুপ্ত হয়ে যায় এবং এই পরেশ রায়বলি, যার আমরা মূর্তি দেখছি, এই পরেশ রায়বলি এই বেলগাছিয়া রেল কোয়ার্টারে রেলে চাকরি করতেন। তিনি এখানে আনেন এবং এখানে আনার পরে এবং তার পরম ভক্ত মধুসূদন রায়, এই বাড়ির যে সন্তানরা রয়েছে তার পিতৃদেব আমি মধুদা বলতাম এবং ভীষণ আমাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আমি সেই থেকে মাধব বাড়িতে তিনি এখানে চেয়ার নিয়ে বসে থাকতেন সারাক্ষণ। আমি তখন মাসে একদিন, অবশ্যই সপ্তাহে একদিন এখানে এসে প্রবচন করতাম। এখন সেইভাবে আর হয়ে ওঠে না, আমিও সময় পাই না, আর আমাদের মধুদাও নেই। তারপরে তার বংশের সন্তানরা, তারা অত্যন্ত, তারা সবাই আজকে নেই। তাও সন্তানরা তারা এটা ঠিক করে যাচ্ছে। এখন চন্দন ভাই সেটাকে প্রতিপালন করে যাচ্ছে। তা এই মাধব বাড়ি আর এই যশোমাধবকে নিয়ে একটা গান রচনা করেছেন আমার এই মেয়েরা, মিতালি ঘোষাল, স্বপ্না দেব, এরা সবাই মিলে, পূর্ণিমা ব্যানার্জি, এরা গাইছে। বলে গানটা করো। জয় যশোমাধব, জয় জগন্নাথ। সবাইকে প্রণাম জানাই, অনন্তকোটি, এবং বাবাকে আমাদের অসংখ্য প্রণাম জানিয়ে আমি গানটা গাইবার চেষ্টা করছি। সবাই আমরা সেই অনুষ্ঠানেতে যশোমাধব বিরাজ করেন মাধব বাড়িতে। আমরা সেই অনুষ্ঠানে যশোমাধব বিরাজ করেন মাধব বাড়িতে। আমরা সেই অনুষ্ঠানে যশোমাধব বিরাজ করেন মাধব বাড়িতে। রথযাত্রা
মাধব বাড়িতে কেন আসি? এখানে যশোমাধব বিরাজ। এটা মাধব বাড়ির জন্য রচনা, খুব সুন্দরভাবে পরিবেশন করলো। এবার বিষ্ণুপ্রিয়াকে আমি দেখে দিচ্ছি। বিষ্ণুপ্রিয়া সান্যাল, ভজবন নন্দদোলা। যে যশোমাধব, যে জগন্নাথ, সেই বৃন্দাবনের নন্দদোলা, ভজবন যশোদা। গুরুদেব ভবপাল্লা আমাকে পত্রে সম্বোধন করতেন, আবার গোপাল নন্দ দুলাল ব্রজের রাখাল। তিনি এক একদিন এক একটা সম্বোধন করতেন। ব্রজের রাখাল হল ভজন নন্দ দুলাল। জানি না কেন, অবশ্য ব্রজভূমি আমাদের দেশের বাড়ি, সেই জন্য হয়তো তিনি গোবর্ধন, সেই জন্য তিনি হয়তো ডাকতেন, কি মধ্যে দেখলে জানি না। আর সেইভাবেই সম্বোধনের পত্র পত্রিকায় লিখতেন। তা আমরা সেই গানের পরে চলে যাব যে আজকে যে পরিস্থিতি, যে পাপ, এই পাপ ঘোর কলি, এর পরে কিন্তু আবার সত্যের উত্থান হবে, সত্য যুগ আসবে, এটাও কথা আছে। কলির শেষে আবার সত্য নতুনভাবে প্রকাশ করে। তার উপরে একটি বিশেষ কাজ, কত পাপ করেছ তার ওজন করা চলে না। এই নিয়ে বিশিষ্ট মঞ্চশিল্পী আমাদের দেবাশিস চক্রবর্তী গাইবেন। আর তার আগে বিষ্ণুপ্রিয়া সান্যাল, সেও একজন মঞ্চশিল্পী। আমরা অমৃত সিং অরোরার নাম তো শুনেছি, সেই অমৃত সিং অরোরার সঙ্গে সহশিল্পী সেই থেকে দিয়ে যাচ্ছে। এত বয়সেও কিন্তু বোঝা যায় না, একভাবে চলে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া শুরু করে। রাধে রাধে, জয় ভগবান। উপস্থিত সকলকে আমার সুন্দরী প্রণাম। পরমশ্রদ্ধ আচার্য ডক্টর গোপালপতি মহাশয়ের রাত্রি চরণে আমার সুন্দরী প্রণাম। এখানে আসবার জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। যে পাগলের গানটি আমি এখন পরিবেশন করতে চলেছি, তার জন্য ধন্যবাদ জানাই মিতালিকে। মিতালি আমাকে পোস্ট করেছে 2-4 দিন আগে, ভুল হলে ক্ষমা করে, পাগলের কাছে ক্ষমা চেয়েছি। অতি সুন্দর কথা। ভজন
শ্রীলালের ভজন কেন ভজবে? যদি তাকে ভজন করো, সঙ্গে থাকবে নয়নাভিরাম দাদা বলরাম, অর্থাৎ তার ভজনা করলে বলরাম রূপ দাদা তোমার সঙ্গে থাকবে। বলরাম বলের প্রতীক, ওই লাঙল কাঁধে নিয়ে কর্ষণ করে। আর বলরাম কথার অর্থই হচ্ছে তোমার মনে বল আসবে, সেই বলরাম তোমার সঙ্গে থাকবে। আর কি থাকবে? সুদামার মতন ভক্ত থাকবে, সুদামার মতন ভক্ত মৃত্যু থাকবে, অর্থাৎ সেই তোমার দারিদ্রতাও তোমার সঙ্গে থাকবে। তার সঙ্গে কিভাবে উত্থান হবে তোমার? তা এই গানের মধ্যে দিয়ে এই দুটো দিকই দিয়ে দিলেন। ভক্তের দুটো রূপ, ভক্ত হতে গেলে কিন্তু লাঞ্ছনা, গঞ্জনা, সহ্য সব কিছু চলে যাবে। মায়ের পুজো করতে আমি কেমন সেজেছি, রক্তবস্ত্র নীল সাজে, নিন্দা আমার কানের দুলতায় দুলিয়ে দুয়েছি, ভগবানটি লাঞ্ছনা আমার খাচ্ছে দোলা দুলিয়ে দিয়েছি, মায়ের পুজো করতে আমি কেমন। আর মা কথা কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কবু নয়েরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আটিয়ারা। অর্থাৎ কি বলো মা, কৃষ্ণ বলো, কালী বলো, শিব বলো, রাম বলো, সবই সেই পরমেশ্বর, সেই জগন্নাথের নাম। ভিন্ন রূপ ভিন্ন, যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি বড়? তাহলেও একটা কথা বলি, আজ এই জগতে এত পাপ কেন? এত পাপ কেন? এই পাপের অকারণেরও কারণ আছে, পাগল অকারণেরও কারণ আছে। এর কারণটাও কি আছে? অর্থাৎ এই চূড়ান্ত পাপের পরে একটা দিন আসবে, আবার সত্যের সূচনা, একটা ধ্বংস হবে। যতক্ষণ না অতি হয়, অতির পরে একটা কিন্তু তার শেষ আছে, তার একটা শেষ আছে। শেষের কথা সেই গান দিয়ে, গানের পরে সেই কথাটা ব্যাখ্যা করবে দেবাশিস চক্রবর্তী, বিশিষ্ট মঞ্চ শিল্পী। সে আমাদের সুন্দর গান। কত পাপ করেছো তার ওজন করো, তার চলে না। এত পাপ হয়ে গেছে, তার ওজন করা চলে না। এই ব্রহ্মাণ্ডের তুলাদণ্ডে, এই ব্রহ্মা তার ওজন করা চলে না। এই ব্রহ্মাণ্ডে এমন কোন তুলাদণ্ড নেই যে তুলাদণ্ডে তার ওজন পাওয়া যায়, ওজন পাওয়া যায়। আসলে গানটায় চলে যায়। তারপর দাদা এত সুন্দর ব্যাখ্যা করলেন গানটার। এই গানটা শুধু আজকে মাধব বাড়ি বলে নয়, গত পরশুদিন যে 27 তারিখ রথযাত্রা ছিল, সেখানেও গিয়েছি এবং বহু জায়গায় এই গানটা করি। আমার পাগলের খুব প্রিয় গান। আর দাদার এই ব্যাখ্যার পরে কোনো কথা চলে না, শুধু এইটুকু বলতে পারি যে এই গান একবার পাগলই পারেন এইভাবে লিখতে। শোন গানটি। কাঁদবে না, হাসবে না, কিরে ভবা সত্য বল। কাঁদবে না, হাসবে বল, কিরে ভবা সত্য বল। শূন্য হাত যেতে হলো, শূন্য হাত যেতে হলো, পারের করিও ফেলে না। কত পাপ যে করেছ, তার ওজন করা
পরিণাম খবরে মন কিসে হবে পাপের ওজন? পরিণাম খবরে মন কিসে হবে পাপের ওজন? বিশ্বপিতা সেই মহাজন, বিশ্বপিতা সেই মহাজন, তার চরণে স্বরূপ নিলে না। কত পাপ যে করেছ, যৌবনে জোয়ার স্রোত, মন মাতঙ্গ ছিল যৌবনে জোয়ার স্রোত, মন মাতঙ্গ ছিল হাটার টান দশমীতে, হাটার টান দশমীতে, কেউ তো ধরা দিলে না। কত পাপ যে করেছ, কাঁদবে না হাসবে কিরে ভবা সত্য, কাঁদবে না হাসবে কিরে ভবা শূন্য যেতে হলো, শূন্য যেতে হলো, পারের করিও পেলে না। কত পাপ যে করেছ, তার জন করা চলে না। এ ব্রহ্মাণ্ডে তুলাদণ্ডে পরিমাণটা মেলে না। কত পাপ যে করেছ, কত পাপ যে করেছ।